যে আমরা যে নামের সাথে সুন্নি ব্যবহার করি, ওই যে আপনারা এটা দেখে মনে হয়েছিল যে মাহফুজে সুন্নি লিখেছেন, এই সুন্নি শব্দটা নাকি বেদাত একজন বলেছেন। তো আমি এটা এই বছর না, 2-3 বছর আগের ঘটনা, আমরা খালি সুন্নি বলি, সুন্নি বেদাত, সুন্নি নামে কিছু নাই আছে। আমি বললাম দেখেন ভাই, সুন্নি শব্দটা হচ্ছে সংক্ষিপ্ত ভাষ্য, সংক্ষিপ্ত রূপ। মূল রূপটা, মূল নামটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত, যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা সংক্ষেপে সুন্নি বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা? যখন আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায়ের পরে সাহাবীরা দুনিয়াতে তখনও বেঁচে আছেন, সাহাবীদের মধ্যে সিনিয়র সাহাবীরা ইন্তেকাল করেছেন, জুনিয়র যারা আল্লাহ নবীর সময় যাদের বয়স ছিল 5 বছর, 6 বছর, 7 বছর, তারা তখন মুরব্বী। এই সময়ে অনেক বাতিল ফিরকার আগমন শুরু হলো। ইসলামের প্রথম বাতিল ফিরকা ছিল খারেজি ফিরকা। খারেজিদের মূল যে সমস্যা ছিল, এরা আল্লাহর রাসূলের প্রতি বড় বেয়াদবি করেছিল। আরেকটা বাতিল ফিরকা হচ্ছে শিয়া। শিয়ারা সাহাবায়ে কেরামের উপর বিদ্বেষ পোষণ করত, ঘৃণা করত সাহাবীরা। আরেকজন বের হলো কাদেরিয়া, এরা তাকদীরকে অস্বীকার করত, এরা বলতো তাকদীর বলে কিচ্ছু নাই। আরেকজন বের হলো মুজাসসিমা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষের মতো আল্লাহর দেহকে কল্পনা করত, বলতো আল্লাহ মানুষের মতো হাত পা এরকম, এইগুলা বলতো। আরেকজন বের হলো মুতাজিলা, এরা কবরের আযাব সহ সবকিছুকে অস্বীকার করত। সমস্যা কি? সমস্যা হচ্ছে এরা প্রত্যেককে নিজেকে মুসলমান বলছে। এখানে সাধারণ মুসলমানের মধ্যে একটা টেনশন, তাই না? খারেজিও নিজেদেরকে মুসলমান বলে, যারা আল্লাহর নবীর প্রতি ঘৃণা, বেয়াদবি করে। খারেজিদের পূর্বপুরুষ যে যুলখুয়াইসা এক ব্যক্তি, সে আল্লাহর নবীর সাথে সরাসরি বেয়াদবি করেছে। খারেজিদেরও নিজেদেরকে মুসলমান বলে। শিয়ারা সাহাবীদেরকে লানত করে, তারা নিজেদেরকে মুসলমান বলে। এটা আমরা কি? এটা একটা টেনশনের বিষয়, তাই না? এখন নিজের জন্য যেটা পরিচয় লাগে, তখন দেখা গেল যে খারেজি, শিয়া সহ যত ভ্রান্ত আকীদা আছে, এরা কোন জিনিসগুলো মানে না, যেগুলো মানে তারা, আমরা মানি, এগুলো দিয়ে তো কোনো টেনশন নেই। যেগুলো তারা মানে না, সেগুলোকে আমরা একটু জোর দিতে হবে তাদের থেকে, নিজেদেরকে আলাদা করার জন্য। ইসলামের প্রথম রেফারেন্স হচ্ছে কোরআন। ইসলামী শরীয়তের 1 নম্বর সূত্র, 1 নম্বর রেফারেন্স কোরআন। কোরআনকে সবাই মানে, সুন্নিরাও মানে, শিয়ারাও মানে, খারেজিরাও মানে, সবাই মানে। অতএব কোরআন নিয়ে কোনো টেনশন নাই। 2 নম্বর হচ্ছে সুন্নত, কোরআনের পরে আসে সুন্নত। দেখা গেল খারেজিরাও সুন্নত মানে না, অস্বীকার করে, শিয়ারাও মানে না, অস্বীকার করে। মুতাজিলা, যত ধরনের বাতিল ফিরকা, কেউ আল্লাহর নবীর সুন্নতকে মানে না, বরং অনেকেই বলে নবী একজন নাউজুবিল্লাহ পিয়নের মতো ছিলেন, তিনি আল্লাহ কোরআন দিয়ে যাওয়ার কথা দিয়ে গেছেন, আর তার কোনো দায়িত্ব, কোনো গুরুত্ব নেই। নাউজুবিল্লাহ। এটা বলার উদ্দেশ্য কি? সুন্নতকে বাদ দিলে আপনি কোরআনকে নিজের ইচ্ছা মতো যেমনি ইচ্ছা ভুলভাল অর্থ করতে পারবেন। এই হচ্ছে আসল উদ্দেশ্য। এজন্য দেখা গেল যখন যে ইসলামের শরীয়তের 1 নম্বর রেফারেন্স কোরআন, সবাই মানে, অতএব এটা নিয়ে ভেজাল নাই। 2 নম্বরটা এসে ভেজাল সুন্নত নিয়ে, সুন্নতকে সবাই মানে না। এই জন্য যারা সুন্নতকে মানে, এদের নাম রাখা হলো আহলুস সুন্নাহ, নাম রাখা হলো আহলুস সুন্নাহ। ইসলামী শরীয়তের 3 নম্বর, সুন্নতের পরে 3 নম্বর রেফারেন্স হচ্ছে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবী যারা। তো সাহাবায়ে কেরামের যে পুরো জামাত, জামাত মানে দল আর কি, সাহাবীদের যে পুরো দল, কোন একজন সাহাবী এক সময় হয়তো একটা ভুল করতে পারে, কিন্তু সাহাবীরা সম্মিলিতভাবে কখনো কোনো ভুল করেন নাই। এটা সাহাবীরা যেটা বলেন, কোরআন সুন্নতের পরে 3 নম্বর ওটা ইসলামের দলিল হয়ে যায়। বুঝতে পেরেছেন বিষয়? আচ্ছা, তো দেখা গেল খারেজিরা কি সাহাবীদেরকে মানে না, খারেজিরা তো আল্লাহ নবীকেই ভালো করে মানে না। শিয়ারা মানে না, শিয়ারা তো গালিগালাজ করে। অন্য কেউ মানে না, অন্য কেউ মানে না। কিন্তু দেখা গেল যারা সাধারণ মুসলমান সুন্নত মানে, এরা আল্লাহর নবীর সাহাবীদেরকেও শ্রদ্ধা করে, এদেরকেও মানে। তো এদের নাম রাখা হলো আহলুল জামাত। জামাত মানে সাহাবায়ে কেরামের যে জামাত, এরা এটাকে মানে, এদের নাম দেওয়া হলো আহলুল জামাত। এই আহলুস সুন্নাহ, সুন্নাত ওয়ালা, আর আহলুল জামাত,
সাহাবিওয়ালা, এই দুই মিলে হয়ে গেল আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এই হচ্ছে আমাদের পরিচয়, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এখন সুন্নি কেন বলি? এত লম্বা নাম, এই জন্য আমরা সংক্ষিপ্ত করে সুন্নি বলি। যেমন শিয়ারা তাদের নিজেদেরকে বলে আহলুত তাসাইয়্যুদ, সংক্ষেপে বলা হয় শিয়া। মুতাজিলা সংক্ষেপে বলা হয় মুতাজিলা, তারা নিজেদেরকে বলে আহলুল আদলি ওয়াত তাওহীদ। সবার একটা বড় বড় নাম আছে না, কারণ নাম মোহাম্মদ আব্দুল রহিম চৌধুরী, দেখেছেন মধ্যে তাকে ঠিক তাকে না মানুষের ডাকনাম আলতু আলতু, তো এরকম ডাকনাম, তো ডাকনাম যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নাই। তো এই সুন্নিটা হচ্ছে ডাকনাম। তাই কখনো যদি কেউ আপনাকে বলে যে আপনি নিজেকে সুন্নি বা আহলে সুন্নাত কেন বলছেন, ইতিহাস তো বুঝিয়ে দিতে পারবেন যে যখন বাতিল ফিরকাগুলো নিজেদেরকে মুসলমান বলা শুরু করলো, তখন ওদের থেকে নিজেকে আলাদা স্বতন্ত্র করার জন্য আমরা যেহেতু কোরআনের সাথে সাথে, কেউ যদি বলে আপনারা নিজেদের নাম আহলে কোরআন কেন বললেন না, আপনি বললেন ভাই যে রোগ হয় নাই সেই রোগের চিকিৎসা করে লাভ আছে, কোরআন নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, এই জন্য কোরআন দিয়ে নাম রাখার দরকার তো নাই। আসলে ওই রূপটাই তো হয় নাই, রূপ শুরু হয়েছে সুন্নত থেকে। এই জন্য আমরা বলি নিজেদেরকে আহলুস সুন্নাহ। আহলে সুন্নাত মানে কি? সুন্নতকে যারা মানে তারা হচ্ছে আহলুস সুন্নাহ।